হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্ট দল তাদের শনিবার আর সোমবার দুবার কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে চলেছে। আর সেই খবরই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগানের ফাইনাল ম্যাচের টিকিট তোমরা কোথায় রিডিম করবে তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে ইস্ট বেঙ্গল, আজকে তারা ম্যাচ জিততে পারলেই তারা কিন্তু প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যাবে। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। তো আজকের প্রথম খবরটি তোমাদের জানাতে চলেছি, ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের এআইএফএফ এর তরফ থেকে এএফসি এশিয়ান কাপ 2031-এর জন্য কিন্তু বিড করতে চলেছে। ভারতীয় টিমের অনেক দিন ধরে একটা শব্দ ছিল যে ফুটবলের ভালো কিছু একটা টুর্নামেন্ট তারা যেন আয়োজক করতে পারে। আর সেই দিক থেকে ফিফা এই মুহূর্তে ভারতের পক্ষে হয়তো সম্ভব নয়, তো একটা রাস্তা থেকে গেল, সেটা হচ্ছে এএফসি কাপের মতো কোনো টুর্নামেন্ট। আর সেই দিক থেকেই এএফসি এশিয়ান কাপের 2031 সালের আয়োজন করার জন্য বিড কিন্তু সাবমিট করলো ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। শুধু ভারত নয়, ভারতের সঙ্গে আরও কিছু দেশও কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে 2031 সালে এএফসি এশিয়ান কাপে তারা আয়োজন করার জন্য। সেই দেশগুলি কোনগুলো এক এক করে তোমাদের বলে দিই। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া, কুয়েত এবং তিনটি দেশ একসঙ্গে জয়েন্ট করে তারা টুর্নামেন্ট করতে চাচ্ছে। সেই তিনটি দেশ হচ্ছে উজবেকিস্তান, কিরগিজস্তান আর তাজিকিস্তান। তারা চাইছে তিনজনে মিলে এই এএফসি এশিয়ান কাপ 2031-এ টুর্নামেন্টের জন্য আয়োজন করতে পারে। এবার দেখার বিষয় ফাইনাল রেস বেট মানে বিটটা কারা জেতে। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান টিম কিন্তু পর পর 2 দিন কিন্তু তারা ফাইনাল ম্যাচ খেলতে নামছে। শনিবার দিনকে তারা আইএসএল এর ফাইনাল ম্যাচ খেলতে নামছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আর সোমবার দিনকে তারা খেলতে নামছে এই রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ ডেভেলপমেন্ট লিগ মানে আরএফডিএল এর ফাইনাল ম্যাচ খেলতে ক্লাসিক ফুটবল একাডেমির সঙ্গে। মানে দুই জায়গায় কিন্তু ভারতের টপ ফুটবলের দুটো টুর্নামেন্টে কিন্তু খেলতে নামছে ফাইনাল মোহনবাগান সুপার জায়েন্ট দল। আর বলে রাখি, মোহনবাগানের যে বেঙ্গালুরুর সঙ্গে শনিবার দিনকে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে যারা তোমরা অনলাইনে টিকিট কেটেছো আর সেই টিকিট কোথায় থেকে তোমরা রিডিম করবে, আজকে আমি ভিডিও বানাচ্ছি শুক্রবার দিনকে। তো শুক্রবার দিনকে সকাল 9টা থেকে রাত 9টা অবধি যুবভারতী ক্রীড়াঙ্গনের 4 নম্বর গেট থেকে তোমরা কিন্তু টিকিট রিডিম করতে পারো, মানে অনলাইনে টিকিটটা তোমরা রিডিম করতে পারো। এছাড়া যারা তোমরা অনেক দূর থেকে আসছো, ভাবছো যে যুবভারতী যেদিনকে খেলা মানে শনিবার দিনকে খেলা, শনিবার দিনকেই তোমরা টিকিটটা রিডিম করবে, তাদের জন্যও কিন্তু রাস্তা খোলা রেখেছে। কারণ এই জন্য বলে রাখি, বেলেঘাটা মহাদেব ক্লাব, যেটা ইএম বাইপাসের উল্টো দিকে অবস্থিত, এখান থেকে কিন্তু তোমরা খেলার দিন মানে শনিবার দিনকে তোমরা টিকিটটা রিডিম করতে পারো। মানে ভালো খবর, যারা একদিনেই দুটো কাজ করতে চাইছো কোনো অসুবিধা নেই। আশা করছি এই আপডেটটা মোহনবাগান ফ্যানদের জন্য কিন্তু অনেকটাই মানে সাপোর্ট করবে, মানে তোমাদের সুবিধা হবে। এরপরে যে খবরটি বলবো, মোহনবাগান টিম আরএফডিএল এ গতকালকে যে লাস্ট ম্যাচটা খেলে ফেললো জামশেদপুরের কাছে, সেখানে তারা সবার প্রথম 13 মিনিটে জামশেদপুরের খেলোয়াড় জ্যোতি লস্কর তার গোলে কিন্তু পিছিয়ে পড়েছিল। আলটিমেট মোহনবাগান টিম তারা ফাইট ব্যাক করে আর আলটিমেট বড় ব্যবধান 5-1 গোলে কিন্তু তারা হারিয়ে দেয় জামশেদপুরকে। আর তারা কিন্তু ফাইনালে চলে গেল। আর তাদের আরেকটি ম্যাচ চলছিল সেমিফাইনালে, যেখানে এফসি গোয়া মুখোমুখি হয়েছিল ক্লাসিক ফুটবল একাডেমির কাছে, যেখানে মণিপুরের এই ক্লাসিক ফুটবল একাডেমি তারা 3-0 গোলে এফসি গোয়াকে হারিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে 14 তারিখ মানে সোমবার দিনকে কিন্তু আরএফডিএল এর ফাইনাল হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মণিপুরের ক্লাব ক্লাসিক ফুটবল একাডেমির সঙ্গে। আর এই ম্যাচটি হবে সন্ধ্যে 6টা থেকে লাইভ দেখানো হবে ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন যে ইউথ যে চ্যানেল রয়েছে, সেখানে তোমরা লাইভ দেখতে পারবে এই মোহনবাগান আর ক্লাসিক ফুটবল একাডেমির মধ্যে এই আরএফডিএল এর ফাইনাল ম্যাচ। এরপরের যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। এবার ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল টিমের আর দুখানা ম্যাচ বাকি আছে। তো একটা ম্যাচ আছে উড়িষ্যা এফসি ওমেন্সের সঙ্গে আর একটা আছে গোকুলাম কেরালার সঙ্গে। আর এই মুহূর্তে এই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ ইস্ট বেঙ্গল টিম যদি জয়লাভ করে, মানে মহিলা ফুটবল টিম জয়লাভ করে, তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেই দিক থেকে আজকে 4টের সময় মানে শুক্রবার দিকে 4টের সময় ম্যাচ আছে উড়িষ্যা এফসি ওমেন্সের সঙ্গে। আর এই ম্যাচটি যদি ইস্ট বেঙ্গল মহিলা টিম জিতে যায়, তাহলে কিন্তু তারা প্রথমবারের মতো আইডাব্লিউএন মানে ইন্ডিয়ান ওমেন্স লিগ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এএফসিতে খেলার কিন্তু ছাড়পত্র ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল টিম প্রথমবারের মতো কিন্তু পেয়ে যাবে। এবার দেখার বিষয় ইস্ট বেঙ্গল জিততে পারে কিনা, বাকি ড্র করে নাকি অন্য কিছু দুর্ঘটনা ঘটে যায়। যাই হোক, আশা করবো ইস্ট বেঙ্গল টিম জিতবে, যেমন পারফরমেন্স করছে ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।